দিলাম দিলাম যা, সব চুল কেটে দিলাম। কেন চুল কেটে দিলাম অবাক হচ্ছ তো? তো চলো আজকে এটা নিয়েই ভিডিও। তো লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্লিজ ফলো মাই পেজ প্লিজ। তো চলো, দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কত বড়। আসলে এরকমই আমার চুলটা এখন বড় থাকতো, প্রায় কোমর ছাড়িয়ে আরও হচ্ছে অনেকটাই আমার চুল বড় থাকতো যদি আমি চুলগুলো না কাটতাম। এই প্রথমের বড় চুলটা হলো বিয়ের প্রথমে কাটলাম, আর এইটা হলো এই কদিন আগে কাটলাম, দুদিন আগে কাটলাম। তার মাঝেও আর একবার কেটেছি। তো চুল কাটার কারণ হলো একটাই, যে আমার থেকে আমার চুল বেশি বড়, আর চুল আমি অতটা সামলাতেও পারি না, খুব কষ্ট হয় গরমেও। তো তার জন্যই চুল কাটা, আর ভীষণ চুল ওঠে ভীষণ। আর এই গরমের জন্য তো আরোই ওঠে, কারণ গরমে এমনি মাথা ঘেমে থাকে, আর চুল সবসময় পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে রাখতাম, বড় চুল বেঁধে রাখতাম, ছাড়তেও পারতাম না, তো সেই করে আরোই চুল উঠে যেত। তো তার জন্যই বিশেষ করে চুল কাটা। আর ভেবেছিলাম যে এই পুজোতে স্ট্রেট করব, কত কিছু করব, কিন্তু তারপরে একবার ভাবলাম যে স্ট্রেট করলে এত কিছু নকশাও আছে, মাসে মাসে স্মুথিং করানো, হেয়ার স্পা করানো, আরও কত কিছু ব্যাপার আছে, আরও ওতে আমার চুলটা আরও ড্যামেজ হয়ে যেতে পারে। এমনি আমার চুল একটু ড্যামেজই আছে, অতটা ভালো না, তবু যতটা মানে পারি নিজের চুলকে একটু যত্ন করি। আর এখন তো আরোই ভালোভাবে যত্ন করতে পারবো, যেহেতু চুল কেটে দিয়েছি, এখন পুরো অল্প করে দিয়েছি একদম ঘাড় অবধি। তোমাদেরকে খুলেও অবশ্য দেখাবো চুলটা। তো এই যে দেখো, এই দুটো চুল, যদি তোমাদের কারোর বড় চুল লাগে না, আমার এই চুল দুটো নিয়ে নিয়েও আটা দিয়ে লাগিয়ে নেবে। আরে না, তো এরকম যদি হতো তাহলে তো কতই না হতো, সবাই সবার চুল নিয়ে আটকে দিত। তো চলো এইবার তোমাদেরকে আমার চুলটা খুলে দেখাই। এই যে দেখো, এই অবধি এসেছে, পাখা চলছে বলে ঠিক করে থাকছে না। তো চুলটা যদি এরপরে যখন কাটবো আর একটু ছোটো করে কাটবো। এই দেখো, খুলেও ধরছি, খুলে ধরার পরে কিন্তু আরও নিচে চলে যাচ্ছে, মানে কোমর ছাড়িয়ে যাচ্ছে। আর ওই যে অনেকে ভিডিও করে ছাড়ে না, আমার এত বড় চুল, অত বড় চুল, আমি এই ট্রিটমেন্ট করি, আমি বাড়িতে এই কিছু করি। তোমরা কিন্তু এই ভিডিওগুলো থেকে দূরে থাকো, কারণ এগুলো কোনো কিছুই না। সবাই ছোট থেকেই চুল রাখে, এটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে যখন তারা নিজেরা বুঝতে পারে তখন চুলের আরেকটু যত্ন করে, তত থেকে আরও একটু চুলটা ভালো হয়ে বেরায়, এটাই। আর কিন্তু কিছুই না। সবাই অনেকে চুলে রিভিউ দেয়, আমি চুলে এই করি ওই করি। তোমরা কিন্তু এইসবের পাল্লায় পড়ো না, কারণ সবার চুলে সব কিছু শ্যুট খায় না। যেরকম আমার চুলে একদম অ্যালোভেরা শ্যুট খায় না, এবার সবার চুলে, অনেকের চুলে আছে যে তেলই শ্যুট খায় না। আমি যেরকম নারকেল তেলটা মাখতে পারি না, নারকেল তেলের বদলে অন্য একটা তেল আছে ওটা মাখি। তো এরকম সবার চুলে কিন্তু সব কিছু শ্যুট খায় না। তো ওইসব ভিডিও রিভিউ দেখে কিন্তু সবাই সব কিছু ট্রাই করতে যেও না। আর আমার কিন্তু চুল আগে উঠতো না, আমি একটা তেল মাখার পর থেকেই আমার এরকম চুলটা ওঠে, প্রচুর পরিমাণে চুল ওঠে। আগে কিন্তু চুল যা ছিল স্কুল টাইমে, মানে যখন স্কুল পড়তাম তখন আমি চুল একা বাঁধতে পারতাম না, আমার এত মানে মোটা গোছ চুল ছিল। তো যাই হোক, কী আর করার, দুঃখের বিষয়। তো সেই সব দিন তো আর ফিরে আসবে না, চুলও ফিরে আসবে না। তো তার জন্যই চুলটা কাটা। আর এই চুল কেটে কিন্তু আমি খুশিই আছি, আমি দুঃখ নেই, যেহেতু আমি চুলের এখন ভালো করে যত্ন করতে পারবো, আবার বড় হবে, সুন্দর করে চুলটা ভালো করে যত্ন করব। তো এই যে দেখো, আর আমার কিন্তু এরকম উঁচু করে চুলটা বাঁধতে খুব ভালো লাগে, খুব। এই যে তোমাদেরকে দেখাই, দেখো আমার এরকম উঁচু করে চুল বাঁধতে খুব ভালো লাগে। তো এই যে দেখো, এটা আমি চুলটা কাটার পরেই না এরকম উঁচু করে বেঁধেছি, আবার একটু সামনে দিয়েও কেটেছি ধাপ ধাপ করে। তো সেটা আর বের করিনি, অতিরিক্ত গরম তার জন্য। আর আমার না ভীষণ গরমে অস্বস্তি লাগে, আমি চুল মুঠে ছাড়তেই পারি না, এরকম একটা ব্যাপার। তো দেখো, এরকম কিন্তু চুল বাঁধতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এরকম ছোটো ছোটো ক্লিপ লাগাতেও ভীষণ ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের বড় চুল পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমাকে এরকম ছোটো চুলে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তো ব্যাস, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকে তোমরা, টাটা। প্লিজ ফলো করে দিও আমার পেজটিকে, লাইক করো, টাটা।